হরে কৃষ্ণ রাধে রাধে। জয় শ্রী গৌরহরি, জয় শ্রী গৌর নিতাই, জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। বন্ধুরা, আজকে মঙ্গলবার আর এখন বাজে বেলা 11টা। আমার ভগবান শ্রী গোবিন্দ সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছেন স্নান করে। আর আজকে যেহেতু মা বিপত্তারিণীর ব্রত, সেহেতু আমার বাবা খুবই তাড়াতাড়ি উনি স্নান করে শৃঙ্গার করে নিয়েছেন। আর আজকে ভগবানের জন্য আমি বড় করে মালাটা সুন্দর করে প্রস্তুত করিনি, কারণ ফুলের মধ্যে বর্ষাকাল তো, কারণ ফুলের মধ্যে প্রচুর পিঁপড়ে আরে ঢুকে পড়ছে। তাই ফুল থেকে পিঁপড়েগুলোকে কোনোভাবেই আলাদা করা যাচ্ছে না। তাই বাবার জন্য ছোট্ট একটা মালা গেঁথে বাবাকে পরিয়েছি, নাহলে বাবার গায়ে পিঁপড়েতে ভর্তি হয়ে যাবে। আর আপনারা সকলে দেখুন, আমার বাবা বিপত্তারিণী মায়ের ডুরি ধাগা ধারণ করে নিয়েছেন। আর আজকে আমি ভগবান শ্রী গোবিন্দর জন্য কি ভোগ রন্ধন করে আমার ভগবানকে আমি সেবা নিবেদন করব, আপনারা দর্শন করুন। আমি ভগবানের জন্য আজকে কি ভোগ রন্ধন করেছি আপনারা সকলেই ভগবানের ভোগের মাধ্যমে আপনারা দর্শন করতে পারবেন। কারণ ভগবানের ভোগের দর্শনে আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। তো বন্ধুরা, আপনারা ভগবানের শ্রীচরণের সাথে সাথে ভগবানের ভোগের দর্শন করে নিন। তো বন্ধুরা, আজকে আমি ভগবানের জন্য ভোগ রন্ধন করেছি। এখানে আছে অন্ন, তুলসীপত্র, আছে বটবটি কলাই ভাজা, আছে পটল ভাজা, এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে গাজর, আলু, তারপরে বটবটি, ঝিঙে দিয়ে একটা তরকারি, আর এখানে আছে ঝিঙে, আলু আর বাদাম বাটা দিয়ে একটা তরকারি, সাথে জল ও তুলসীপত্র। এটাই আজকে আমার ভগবানের জন্য আমি রন্ধন করে আমার ভগবানকে সেবা নিবেদন করেছি। উনি আজকে দুপুরের এটাই সেবা গ্রহণ করবেন। আপনারা সকলে ভগবানের দিব্য ভোগের দর্শন করুন, কারণ আপনাদের ভোগের দর্শনে জীবনের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। সাথে আর একবার ভগবান শ্রী গিরধার গোপালের দর্শন করুন। মীরাকে প্রভু শ্রী গিরধার গোপালের আপনারা সকলে দর্শন করুন। সকলে আপনারাও আপনাদের বাড়িতে ভগবানের সেবা করে নিজেদের জীবনকে সুন্দর কৃষ্ণময় করে তুলুন। আপনাদের তবেই মানব জন্ম সফল। না হলে যত কিছুই করুন না কেন, সব কিছুই বৃথা। একমাত্র ভগবান রাধা গোবিন্দের সেবার জন্যই আমরা এই পৃথিবীতে এসেছি। 84 লক্ষ জনি অতিক্রম করে ভগবান আমাদেরকে এই মানব জন্ম দিয়ে পাঠিয়েছেন শুধু রাধা মাধবের চরণ সেবার জন্য। তাই এই জীবনকে আপনারা বৃথা কেউ নষ্ট না করে নিজেদের জীবনকে ভগবানের সেবায় সমর্পণ করুন। তবেই আপনাদের এই মানব জীবন, এই দুর্লভ জীবন তবেই সফল হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভগবানের অধিকতর হরিনাম জপ করবেন এবং ভগবানের চরণে নিজেকে সমর্পিত করবেন। আর একটা কথা, আপনারা সকলেই যারা এখনও একাদশী ব্রত পালন করেননি, তারা অবশ্যই ভগবানের সন্তুষ্টির জন্য, ভগবানের প্রসন্নতার জন্য আপনারা একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। কারণ একাদশী ব্রততে আপনাদের জীবনের সমস্ত পাপ দূর হয়ে যাবে। রাধে রাধে, হরি বল।